আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো পুকুরের টিকিট কেটে কিভাবে ছিপ দিয়ে মাছ ধরে থাকেন। এই মাছ ধরার জন্য কি কি ব্যবহার করে থাকেন, কিভাবে তারা টোপ তৈরি করে থাকেন এবং মাছ ধরার জন্য যে সকল যন্ত্রপাতি এবং যে সকল মেডিসিন ব্যবহার করে থাকে সকল কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখুন এই পুকুরটি চারিপাশে অসংখ্য মানুষ ছিপ নিয়ে বসে আছে। সারাদিন কতটা মাছ পেয়েছে এবং কি কিভাবে এরা মাছ ধরে থাকে সে সকল ভিডিওটি চলুন ঘুরে ঘুরে দেখে আসি। এটা পুরো বিদেশি। এই যে ওইটা না, ওইটা তো আমি বান দিছি। এই দেখেন, এই সব হলো বিদেশি। তাই সিপ, এই এটা পুরো দেখেন বিদেশি বড়শি, ছিপ। এই যে বড়শি, ওরে বাবা, এই দেখেন এটা টোপ, পুরো গহনা। এই দেখেন টোপ। হ্যাঁ হ্যাঁ। বড় মাছ থাকলে হুম। 8-10 কেজি মাছ থাকলে এই টোপ গাইতে দিতে হবে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, কোন এই দেশে টোপ এই টোপ গাইতে দিলে, হ্যাঁ হ্যাঁ। এই টোপ গাইতে দিলে পানির ভিতরে আপনার এরকম চকচক করবে, এরকম ও এরকম। করে হ্যাঁ আস্তে আস্তে দৌড়ে হ্যাঁ, বেড়াবে। হ্যাঁ পানির ভিতরে এরকমই থাকবে, নষ্ট হবে না, কিছু নাই। হ্যাঁ। মাছ বড় মাছ আসলে ধরেন যে এইটা খাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু এ এইটা তো এইখানে নষ্ট করে না তো না লাভ না নেই। না, ও তো বড়। কোন দেশে নিয়ে আসে? এই হলো মালয়েশিয়ার। মালয়েশিয়া থেকে। এই যে এই যে এইটা হলে এই দেখেন সিপির সাথে এমন মারি দিতে হবে। আচ্ছা আচ্ছা। ওই মাথায় এমন মারি দিলাম, হুম হুম দিয়ে দেখা যাচ্ছে যে আনমনা হয়ে বসে থাকলাম। হুম। মাছ বাদলি ধরেন ও যে ঘন্টা বাজবে। সিপ নড়লে এটা নড়বে। ও আচ্ছা, ঘন্টা বাজবে। বাহ, বিরাট সিস্টেম। সিস্টেম তো পুরো আলাদা। আর এইটি তো সেই মনে হচ্ছে সেই হ্যাঁ, বিদেশি বসছে একদম। গহনা। অবশ্যই সাইজও আছে না, এই যে হ্যাঁ, একদম সাইজ তিন থেকে শুরু করে। পুরা সেট, এক সাইজে বসছি। আর এই যে অসাধারণ ব্যাপার। এর সাথে বসছি সেট করতে হবে। এটা কি চাচা? এইটা এর সাথে বসিয়ে দিতে হবে। ও আচ্ছা। এর সাথে বসছি হুম 2-3 যে বসছি বাইন্দা দিয়ে দাও, যেরকম হুম। খুশি সেরকম। মানে সব রকম মাছ হ্যাঁ, হবে। বাহ, অসাধারণ ব্যাপার। তো এইখানকার এই বসছি কটা ঘাটে ছিঁড়েছে। হুম হুম ছেলে হলে ঘাটে নিয়ে যাবে, হুম যাইয়ে হুম হুম। বাদি দেবে, দিয়ে সে টেনে নিয়ে ছিঁড়ে চলে আসবে। টোপটা কইছে আছে, যে বড় লাইট টোপ। দিয়ে করে বসছি বাইন্দে দেবো, নিচে চলে যাবে। বড় টোপ। এই তো অসাধারণ ব্যাপার। এই টোপ গাইতে দিলে পানির মধ্যে ওরা মনে করবে যে এক প্রকার মাছ, ছোট মাছ নড়ে বেড়াচ্ছে। খাতি এগুলো যখন খাবে এর ভিতরে থাকবে বড়শি। এটা তো মানুষের বুদ্ধি আসলে অতুলনীয়, অসাধারণ বুদ্ধি। একটা মাছ মারার জন্য কত পরিকল্পনা, কত প্রসাধনী, তারপরও একটা মাছ বাঁধে না। তাহলে একটা মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য মানুষ কত পরিকল্পনা করে, তারপরে সে সফল হয়। অসাধারণ ব্যাপার। স্যার এটা কিন্তু মাছ ধরছে, ঠিক আছে? স্যারে হ্যাঁ, দোয়াই দিলে তেমনি খেস দিয়েছে। চাইনা স্যার নাকি? চাইনা না, লিখা প্যাকেটে। তাহলে চেয়ারের রঙ হ্যাঁ, তো ওখানে দেখি। তো দিলাম। টাকা তো আমি চার সকালবেলাও ফেলেছি এই জায়গায়, অন্য জায়গায় এই ফেলিনি। স্যারের কি কাজটা কি? কাজটা মাছ লাগবে, সেন্ট। ও এটা পুরো একটা স্ক্যান না? এখন আবার খালা মাছ ফেললাম, দু মুঠো মতন ফেলতে হবে। এই যে স্যার, চাইনাদের একটি মাছ ধরার অত্যন্ত প্রসাধনী, এটা ব্যবহার করা হলো। এর মধ্যে আরো অনেক মশলা দেওয়া যায়। দিয়ে দাও, একটু পানি দাও, একটু পানি দাও। হুইল হুইল করছিলাম, যে হুইলিরা বাদে ওই মাছ একটা টান মারলো না, মাছ চাইছে বাঁধবে না, দড়ি মাছ ইয়ে হবে না, মাছ যা হবে নিকটে। 7 দিন ধরে আমি যত সাবানি দিই এই বড় মাছ ওঠার। কি কি টপ ব্যবহার করছেন সাহেব ভাই? কি কি কি? নাইলসের ডিম কই এইটা? নাইলসের ডিম। এই যে ভুসি নাকি ফিড আর পাউরুটি। এমে থাকেন
কয় কয় টাকার টিকিটে? 500 টাকা। 500 টাকা উঠেছে? 500 টাকা না হচ্ছে না, জীবনটা বৃথা। জীবনে বৃথা মানে কি, জীবন একদম শেষ হয়ে গেল মাছ ধরে ধরে। এটা ধৈর্যের ব্যাপার নাই? তা তো অবশ্যই। ধৈর্য নাকি শখ? এ শখ নিশা। এই ধৈর্য কেলে ভাই দিল নুরা বড় মাছ বাদলির ভিডিও কই দিতে হতো, হইল না তো, হইল না তো। টুপ গাতেন কই? এই এ তো ঝায়া মাছ ছাড়া কিছু বাঁচবে না। মাছই তো ছোট ছোট মাছ মারছি আমি। ও আচ্ছা। আর এই যে এই সিবি বড় মাছ না? বড় মাছ। প্রসাধনী দিয়ে টোপটা তৈরি করেন, সেটা ডিম, আপনি ফুল এই পাউরুটি, এই কোষটা ফুল সম্পূর্ণ করেন। আমি একটু এটা ভিডিও করে দর্শক বন্ধুদেরকে দেখাবো। এই উপরের এই যে এটি ফিল দেওয়ার কারণ কি? নাহলে তো আটা কালো হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে এটা ফেলে দিলে পরে পাউরুটিটা সম্পূর্ণ সাদা হবে, তাই না? আর সাদা টোপ মাছ খাই ভালো, পছন্দ করে ভালো। ওটা কই না? ডিম কই? আছে। না সে ডিম আপনারা কোন জায়গাতে সংগ্রহ করেন? এটা বিভিন্ন জায়গায়, হ্যাঁ কিনে পাওয়া যায়। 250 টাকা শ, 2500 টাকা কেজি। বাবা বিরাট ব্যাপার। আমরা এত টাকা দিয়ে কোনোদিন কিনি না। আমরা 140 না 150 তার বেশি কোনোদিন কিনি না। এই প্রথম কিনলাম 150 টাকা 250 টাকা। পাউরুটি কইলেন কি ঝুরঝুরি করে ফেলেন যে পুরা। পানি দিয়ে এত যত্ন করে মাছের দিয়েছেন, তা মাছ খাচ্ছে না। না এবার দেবে হচ্ছে নারিশের ডিম, হালকা পরিমাণে নারিশের ডিম, হালকা একটু পানি দেবো, হালকা একটু পানি। ঘুমাই তো ওই বিকালবেলা আমি যখন কল করবো না এসে নিয়ে যাও। বলে নোড়া বাদি দিয়েছি, নোড়া বাদি দিয়েছি 3 কেজি ওজন 1 গিলাস। সাহেবের কপালটা খুব ভালো, এই কপালে খুব কাজ করেছে। দেখেন দেখে হয়েছে। এত কষ্ট, এত পরিকল্পনা, তারপরে মাছ ধরতে হবে। এত এত কিছু, ইন্ডিয়ার হালকা পানি দিলাম, সাদা টক হবে। এত পরিকল্পনা, এত কিছু করে একটা মাছ তোলার জন্য কত পরিকল্পনা করতে হয়। এই যে একটা মাছ তোলার জন্য যত এত পরিকল্পনা করতে হয়, তাহলে একটা মানুষের বিপদে ফেলার জন্য কত পরিকল্পনা করতে হয়। আসলে না সাহেব ভাই, ছোট একটা মাছ পুকুরের মধ্যে তোলার জন্য এত পরিকল্পনা। নিচে মাইতেন, নিচে মাইতেন, লেজে বাইতেছে মনে হচ্ছে মাছটা। ওই জন্য অত টান দিচ্ছে, মুখ তো পালামি না মারবো কি করে। ও পানি নিচে ঢুকে রাখবে, ভাসবে ভাসবে, অবশ্যই ভাসবে। উপরে লেজ শুনি মারার মতন ক্যাপাসিটি নেই, মারবে কি করে। আমি মাই দেবো না, কি করবে? হ্যাঁ ওই তো ডুবিয়ে মারি দেন দিনই। না না কি বাঁধবে। হ্যাঁ এই যে ও আলহামদুলিল্লাহ। কপাল কি ভালো যে লেজে, সম্পূর্ণ লেজে, একদম লেজের মাথা আছে, লেজের সে আশ্চর্য ব্যাপার। মাত্র পাতা, এই যে এই যে এই পাতায় এত শক্ত লেজের, আপনার হচ্ছে ছোড়ার কোনো কায়দা নেই। লেজের পাতায় তাও একটা ইয়ে বাইতেছে, এই যে এই দেখেন মাথায় বাইতেছে বিশাল ব্যাপার। লেজের পাতায় এরা হয়েছে 2.5 কেজি ওজনের মাছ। সাহেব আপনি এটা কি বলছেন? আল্লাহ না পারলে আপনার হয়।
ইট্টিস কোনো একটা জায়গায় পুরো মাছ। নেট উপরে তুলে না আসবো, না ওখানেই থাক নেট ধরতে হবে। এবার বেশি বেঁধে গেল নেট নাই ড্যাঙা তুলে ফেল মিলন, কিছু করেন এটি আস্তে আস্তে ইয়ে করো, ও নেট ড্যাঙাই তোল। না তুলতে হবে না ওটি বসি ফাঁক বেঁকা হয়ে গেল, বসি টসি সব হাত টাচ ফুটো হয়ে গেল ওই জন্যই বলছিলাম নেটের মধ্যেই থাক। না ফাঁক করো কে বলি আমি মাথা বলে হলে ইয়ে করবা, মাথা পানে বেশি যা আসো না, মাথাটা আগে দিয়ে দাও যা। সাহেব ভাই চাপ মেরেছে এর অনুভূতিটা কেমন বলেন? অনুভূতিটা খুব আনন্দ এই যে লেজে বাইধলো, এটা হ্যাঁ। ভাগ্য না থাকলে অবশ্যই সম্ভব? অবশ্যই ভাগ্য লেজের পাতায় লেজের পাতায় বেঁধে মাছ উঠলো হ্যাঁ। 3 কেজি 1 গিলাস হুম সামনের এই চাষাটা টান দিয়েছে মাছে, দীর্ঘ সময় অপেক্ষা করার পর কিন্তু মাছ নেই। আসলে ধৈর্য কত প্রকার ও কি কি লাগে। যে যেখানে কেউ বসলো না, জায়গা নেই, হ্যাঁ ওই জায়গায় বসলো। জায়গা নেই কোন বসবো, হুম সেইখানে বসলাম 5টা হয়ে গেল, 5টা। 5টা 7:30 কেজি 8 কেজি মতো। হ্যাঁ, তাহলে কপাল যদি ভালো থাকে যে কোনো জায়গায় সম্ভব। এর দুটো মাছ হইলো তুলতে গিয়েছিল, তাই না? আজকে না ওই ওকে ও আচ্ছা আচ্ছা, আমরা তুলছি শুনি মারি, আর উনি হলে আমাকে টাইম ও নিতে আচ্ছা আচ্ছা তো আছে। পাউডি হ্যাঁ। কোনদিন মাছ ওঠে, ওটা নাকি? দুটো মাছ পড়ে গেল। হুম। পুঁটি মাছ, হ্যাঁ এখানে পানি, হ্যাঁ এই দিকটাতে এই সাইডটাতে পানি, ওইবার ওই ইয়ের ওদিকে পানি, ওই দেখো কত বড় দিয়ে মাছ পড়ে গেছে, ওদিকে পানি। এই যে সারাদিনে ধরে তার টাকা শোধ হবে, তাও খাইনি। আপনারা আরো 500 টাকা নাইল সেট দিন, আর ডিম হতে তো বাদই দিলাম। পাউরুটি তোমার পার এ সারাদিন বসে থাকা কত কাজ, পাউরুটির দামই তো উঠবে না। 20 টাকা জোড়া পাউরুটি, আস্তে মারো। এটা বড় মাছ বেঁধেছে, দেখা যাক। হ্যাঁ আস্তে আস্তে চলো, আস্তে আস্তে মাছ যাবে না কোনো দিকে, আস্তে আস্তে ছোট তো মাছ আছে। এই যাক যা হেস আলহামদুলিল্লাহ। এই পাত্রের মধ্যে মাছ ঢুকিয়ে রাখছে, এই পাত্রের মধ্যে ঢুকিয়ে রাখছেন। আরে সোজাসুজি রাস্তা, সমুদ্রে ওই সমুদ্র মাছ খুব আরাম, শীত তো ভিজেছে। এই যে কি জানো, কল তো হেবি সুন্দর করে দিয়েছেন, কিন্তু পাওয়া যায় কিনতে পাওয়া যায় না, বহরকে সেট করে দিচ্ছেন এভাবে। না, ও পানি অনুযায়ী ইয়ে করে নেবে না। এই কিসের টোপস আছে? ডিম আছে, পাউরুটি, দুধি সর আছে, ও আচ্ছা, যদি সরও দিতে। সর দিতে মধু দিতে, একসাথে 5টা সাইড।
কলটা আমার কাছে সেই লেগেছে। কয় টাকা সিপ ব্যবহার করা যাবে চাচা? না এটা সুযোগ দিয়েছে, কয় টাকা সিপ ব্যবহার করতে হয়? দুটো। হ্যাঁ। মাছ খাই এক সিপি ঠেকেন যায়। এটা শখের বিষয় আছে মাছ ধরা। হয়েছে। আর এই ছিপটা দিয়ে পুঁটি মাছ ধরেন না? না, এটা বড়। মাছ মানে ধরাই বড় মাছ পাইছে কেউ চাচা? বড় মাছ ওই যে কোনায় প্যাকেটটা, ওই যে তোর পাকা বাবলা গাছ ছিল, হ্যাঁ ওই প্যাকেটটা ও কোনায় লাস্টে ছিল হ্যাঁ হ্যাঁ। প্যাকেটে দিত, তাই? এখানে থেকে এখানে